তবে যাই বলেন ভাই, আমার মেয়ে কিন্তু 100তে 100, মাশাআল্লাহ, দেখার মতো। আর আরেকটা শুধু তাই না, আরেকটা কাজ আছে যেটা আমার মেয়ে একাই করে। আমার ঘরের সংসারের যত কাজকর্ম আছে আমার মেয়ে একাই নিজেই করতে পছন্দ করে। বাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই সাহেব, আমার ছেলেও কম না। আমার ছেলে অনেক রসিক, অনেক লাজুক। দেখেন না, লজ্জা এখানে আসতেই চাচ্ছে না। বাবা রেশু, বাবা রেশু, আসো। এই তো বাবাটা, আসো আসো আসো, আসো বাবা আসো, অমন করে না, আসো আসো। এই তো আমার বাবা আসতেছে, দেখেছেন কি লাজুক আমার ছেলেটা। আসো বাবা, আসো আসো। এই তো এই তো এই তো বাবা, একটু আসো। হ্যাঁ, এখন তুমি মেয়েটাকে একটু দেখো বাবা। আবার না, আমি দেখবো না। এদিকে আসো বাবা, এদিকে আসো, একটু এইদিকে তাকাও, একটু ওই যে আমার মামুনিটাকে দেখো। আমার শরম করে বাবা। কেন বাবা, তোমার সারা জীবনের ভবিষ্যতের ব্যাপার এটা, তোমার না বাবা, তোমার পছন্দই আমার পছন্দ। ছি ছি বাবা, না 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 বাবা, একটু এদিক করো, ভালো করে দেখো, একটু দেখো বাবা ওইদিকে। কি বাবা, তুমি এমন করছো কেন? শরম করে। কেন বাবা, সত হইলো তোমার জীবনের ব্যাপার স্যাপার, এটা এটা তোমার সারা জীবনের ব্যাপার স্যাপার, একটু দেখতে হয় না বাবা? না, তুমি দেখো বাবা। না, আমি দেখো না, আমার শরম করে। একটু একটু ঘুরো বাবা, একটু একটু একটু। কি বাবা, দেখলে না তো, ভালো করে দেখো বাবা। দেখছি বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান, ছেলে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে ভাই সাহেব। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তা মামনি, একটু হেঁটে দেখাও তো মা। যাবা একটু হেঁটে দেখাও, এদিকে যাও, একটু হেঁটে আসো। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। তো বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তা বাবা, বাবা রসু, তুমি একটু হেঁটে দেখাই দাও তো বাবা। আমি একটা হেঁটে দিই। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটা কি মাশাআল্লাহ। ভাইজান, আমার মেয়ে কিন্তু ভাইরাল। টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ঝাঁকানাকা, বুঝছেন? এখন যদি আপনার কিছু করার থাকে বলতে পারেন। তো মামনি, তুমি রান্না বান্না পারো তো? ছি আঙ্কেল, আমি এমন স্মার্ট হয়ে রান্না বান্না করব? কিন্তু বা 90 দশকের মেয়েরা তো রান্না বান্না কেন, সব কাজই তো ঠিক মতো পারতো। ডিসকাস্টিং, বুঝতে পারছি। আপনাদের ফ্যামিলির সাথে আমার যায় না, তা আপনাদের ছেলেকে ডাকুন দেখি। বাবা রকি, জি বাবা। ভিতরে আসো। এ কি বাবা, তোমার প্যান্ট তো খুলে যাচ্ছে। আরে ভাই সাহেব, আমার ছেলে ঠিক মতো প্যান্ট পরতে পারে না দেখি তো বিয়ে করতে এনেছি, ওকে বিয়ে করাবো। ও আব্বু, তুমি বুঝতে পারছো না, এটা নিউ মডেল। তুমি তো হচ্ছ 71-এর লোক, তুমি এসব স্টাইলের কি বুঝবে? ওহ, কি হ্যান্ডসাম, স্মার্ট, আমার তো খুব পছন্দ হয়েছে। কি বলছো মা, আমার ছেলে তো গাঁজাখোর, বাবাখোর, হিরোইনচি। এই ছেলেকে তোমার পছন্দ হলো মা? ও মা, এ তো তাহলে ওভার স্মার্ট, আমি তো তাহলে রাজি। সব জেনেও মা, তুমি আমার এই ছেলেকে বিয়ে করবে? ও আব্বু, নো টেনশন মিস, চলুন আমরা বাইরে গিয়ে আমাদের বিয়ের পার্সোনাল কথাগুলো সেরে ফেলি। ওকে, চলুন। থামা, এবার একটু থাম তো, তোর ড্রেসটা একটু থামা।
নো ড্যাডি, আমি এখন যুগের মধ্যে আছি, এখন থামানো যাবে না। ভাই সাহেব, আপনার মেয়ে পাগল নাকি? কি বলেন ভাইজান? আমার মেয়ে পাগল হবে কেন? এখন 2050 সাল, এখন হলো স্মার্ট, এখন হলো ওভার স্মার্ট। ওহ ড্যাডি, ওনাকে বিদায় করো তো, এসব আনস্মার্ট ফ্যামিলিতে আমি বিয়ে করব না। আরে মা, তুমি যেমনটা ভাবতাছ আমার ছেলেকে, আমার ছেলেটা মোটেও অমন না। আমার ছেলেটা তোমার চেয়ে তো স্মার্ট। বাবা টমি। কি বলেন ভাই টমি? সাহেব? টমি? হুম। ভাই সাহেব, আমি শুনছি টমি তো কুত্তার নাম হয়, তা আপনার ছেলের নাম টমি? আরে ভাই বলতেছি, ওর নাম রাখতে চাইছিলাম আমি টিপো। ও শখ করে ওর নাম রাখছে, এই অত্যাধুনিক যুগে জীব জানোয়ারের সাথে নাম মিলাই রেখে রাখছে ওর নাম টমি। বুঝতে পারছেন এবার? হ্যাঁ। আসো তো বাবা টমি, বাবা টমি, আসো তো বাবা। জি ড্যাড। দেরি করছো কেন বাবা? আসো। হাই ড্যাড। হাই আঙ্কেল। হাউ আর ইউ? হ্যাঁ, ছি 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 ছি, এ তো পেন পড়তে ভুলে গেছি। এই, তুমি তো পেন পড়ো না কে বাবা? ও নো আঙ্কেল, এসব কি বলছেন? প্যান্ট তো আমার সাথেই আছে, এই তো। এই তো। হাই রে দুনিয়া, কি যুগ আসলো! মানুষ এক রুমে, পেন আরেক রুমে। হ্যাঁ, ও আঙ্কেল, আপনি তো সেকালে রয়ে গেছেন। এটা হচ্ছে 2050 সনের নতুন স্টাইল। ও আপনি বুঝবেন না। ওহ কি নাইস, এ তো ওভার স্মার্ট ড্যাডি, আমি ওকে চাই। ওহ, এই বুড়োটাকে বোঝানোর কি আছে? তুমিও আমাকে চাও, আমিও তোমাকে চাই। তো চলো হয়ে যাক ডান্স। হ্যাঁ শিওর। ইয়েস। ও ভাই সাহেব, এটা কি যুগ আসলো! নিচের পেন গাড়ি উঠে গেছে। ভাই সাহেব, কি যুগ আসলো! আর কি করার, যুগের সাথে তাল মিলাতে হবে। আসেন ভাই সাহেব, আপনার আমি একটু ড্যান্স করি, আসেন। আর থামুন, কি সব আমরা এগুলি দেখবার লাগছি? যত সব এরকম আধুনিক যুগ আমার দরকার নাই। ও ড্যাড। এই বেটা চুপ! যে যুগে নাকি পোলাপান জঙ্গলি জানোয়ারের মতো হয়ে যায়, হ্যাঁ, এরকম অত্যাধুনিক যুগ আমার দরকার নাই। বাপের হোটেলে খাস আর বিনা তালে ঘুরে বেড়াস তো, বুঝাস না দুনিয়াটা কত কঠিন। এখন থেকে ফুটাঙ্গিরি করতে হলে পরে নিজের উপার্জন দেয় ফুটাঙ্গিরি করবি। ফাজিল বেদব জানি কোথাকার। ভাই সাহেব, রাখবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আরে ভাই থামেন, এই আপনাদের মতো গার্জেনদের জন্যই এই পোলাপানগুলি বরবাদ হইবা লাগছে। যুগের কোনো দোষ দেওয়া লাভ নাই। আমরা যদি সতর্ক হই, আমরা গার্জেনরা যদি সতর্ক হই, এই পোলাপান এই যুগ আর সেই যুগ বলে কোনো কথা নাই। পোলাপান সবসময় ভালো পথে থাকবে, ভালো হবে। আসুন আমরা সকলে মিলে আমাদের নিজেদের দোষ খুঁজে বের করি, যুগের দোষ না দিয়ে। তাহলেই দেখবেন পরিবেশ সমাজ সব সুসংগঠিত হয়ে গেছে। I know is not enough.